মৃত্যু এই শব্দটাই কেন আমাদের ভিতরটা কাঁপিয়ে দেয়? রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ মনে হয়, যদি আর না জাগি। এই ভয়টা শুধু তোমার নয়, আমাদের সবার। কিন্তু যদি আমি বলি এই ভয়টাই আসলে মিথ্যে, তুমি কখনো মরো না, শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতায়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন মৃত্যু শুধু ঘুমের মতো। আর মা বলেছেন ভয় করিস না, আমি আছি। স্বামী বিবেকানন্দ বলেছেন নির্ভীক হও। তাহলে প্রশ্নটা হলো, আমরা কিসের ভয় পাই? আজকের ভিডিও আমার এক ইউটিউব বন্ধু আমার কাছে মৃত্যু ভয় থেকে মুক্তির গোপন পথ এই নিয়ে জানতে চেয়েছে। আমি চেষ্টা করছি ঠাকুরের কথা দিয়ে সেই প্রশ্নের উত্তর দেবার, যা জানলে আমাদের জীবনটাই বদলে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে আমি একটা প্রশ্ন করব, যার উত্তর তোমাদের জীবন বদলে দিতে পারে। তুমি কি মৃত্যুকে ভয় পাও? একটা ছোট্ট গল্প বলি। একজন ছেলে রাতে ঘুমাতে পারছিল না। বারবার মনে হচ্ছিল, যদি আমি মারা যাই। সে দৌড়ে মায়ের কাছে গেল। মা শুধু বললেন, ভয় পাস না, ঘুমোতে যা। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, মৃত্যু এত ভয়ের কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, আত্মা কখনো মরে না। যেমন পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, তেমনি আত্মা শরীর বদলায়। তাহলে আমরা কিসের ভয় পাই? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, মৃত্যু ঘুমের মতো। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মৃত্যু কি খুব কষ্টের? ঠাকুর বললেন, তুমি কি ঘুমোতে ভয় পাও? আসল রহস্য এখানেই লুকিয়ে আছে। মা সারদা দেবী বললেন, সব সময় মনে রাখো, আমি আছি। একজন ভক্ত বললেন, মা, আমি খুব ভয় পাই, মৃত্যুকে আমি খুব ভয় পাই। মা উত্তর দিলেন, যেখানে যাবে আমি আছি। এই অনুভূতিটাই ভয় দূর করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ফিয়ার ইজ ডেথ। নিজেকে দুর্বল ভাবাই সবচেয়ে বড় পাপ। তুমি যদি বিশ্বাস করো আমি আত্মা, তাহলে ভয় থাকবে না। মৃত্যু ভয় কাটানোর 5টি উপায় দিলেন ঠাকুর। ঠাকুর বললেন, নাম জপ করো। নাম জপে মন শান্ত হয়। ধ্যান করো। ধ্যান করলে সমস্ত পাপ মুক্ত হয়। সৎ কাজ করো। সৎ কাজ, ভালো কাজ
ছোট ছোট ভালো কাজ করো, তাহলে মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া যায়। কারণ সৎ কাজ মানুষের মনে শান্তি এনে দেয়। গীতা পড়ো। গীতা পড়লে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথনে অনেক শিক্ষা পাওয়া যায়। মৃত্যু ভয় আর থাকে না। ঈশ্বরে ভরসা রাখো। ঈশ্বরের ওপরে ভরসা থাকলে, বিশ্বাস থাকলে, নির্ভরতা থাকলে মৃত্যু ভয় থাকে না। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, কিন্তু সত্যিটা আজ আমরা জানলাম। ভগবান শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সবাই একটাই কথা বলেছেন, তুমি অমর আত্মা। মৃত্যু ভয় কেন হয়, কিভাবে মুক্তি পাব, তার সহজ উপায়। আশা করি আমার বন্ধু এই ভিডিও থেকে তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এই একটি টিপস দেবার জন্য আর উৎসাহিত করার জন্য। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কথার সঙ্গে থাকুন। সকলের মঙ্গল করুন ভগবান ঈশ্বর। আজ আসি। নমস্কার।